সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে দিনটা শুরু করলাম। তো আজকে হচ্ছে কি বার? শনিবার। আমি এর আগে একদিনে দুদিনের ব্লগ দিয়েছি পরপর। তা এরপর দেখো আজকে শনিবারের ব্লগ আমি শনিবারই হয়তো দিয়ে দেব, চেষ্টা করব শনিবারই দেওয়ার। তা এই দেখো ঠাকুরঘর থেকে দিনটা শুরু করলাম। কালকে দিনটা একটু অন্য জায়গা থেকে শুরু করেছিলাম, আজকে ঠাকুরঘর থেকে দিনটা শুরু করলাম। সবাইকে দেখিয়ে দিলাম। এবার চলো আমি একটু বাইরে যাব, এখনই যাব বাইরে। এখন একটু 10:30 11টা মতো বাজে। এখনই আমি তোমাদের সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করলাম। আর আমি এখন যাব বাইরে। এই যে দেখছো মহাদেব, মহাদেবের জন্যে একটা বেদি দেখতে যাব। সেটা যদি পছন্দ মতো হয়, মাপে ঠিকঠাক হয়, তাহলে নিয়ে চলে আসব। চলো তাহলে বেরিয়ে পড়ি। বেরিয়ে রাস্তায় গিয়ে আবার দেখি কীরকম সব কিছু সব দেখে শুনে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। পছন্দ মতো বারান্দাটা নিতে পারে বাইরের দিকে, বুঝলে তো? সেইটা বলছি। ওটাও একটু দেখি, আন্ডার কনস্ট্রাকশন না এগুলো হয়ে গেছে, সেটা একটু দেখে নিই। বড় করে করেছে ধুয়ে দিয়েছে। মেন গেট, এইটা মেন গেট। মেন গেটের সামনেটা তোলা হলো না। বিল্ডিংটা কত তলা বিল্ডিং সেটা তো দেখা হলো না। এখানটায় অফিস আছে, এই যে এই জায়গাটায় অফিস। আর এটা পুরোটাই গ্যারেজ, এই যে পুরোটা গ্যারেজ, নিচটা পুরো খোলা গ্যারেজ। এগুলো মনে হয় মানে কিছু দোকান টোকান কিছু হবে একটা। আর এটা পুরো নিচটা পুরোটা গ্যারেজ, কোনো অসুবিধাই নাই গাড়ি রাখার। স্বর্ণ মন্দির, আমরা একটা ওই উপরে যে ডিজাইন দিয়েছেন সেকেন্ড ফ্লোরে দেখুন কালো করা আছে। ওইটা ডিজাইন, ওইটাই আমরা করছি, ওটা এক্সট্রা পড়ছে গিটটা, কভার গিট। এবার এই যে রংগুলো করেছে এগুলো ক্লায়েন্ট নিজে করে দিয়েছে। আচ্ছা, বাইরেটাও নিজেরা রং করা যাচ্ছে। এটা ভেতর দিয়ে করে নি, কোন দিয়ে কটা ঘর আছে। এটা হচ্ছে লিফট। এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট। আর মাঝখানে এই প্যাসেজ, এটা আর এদিক দিয়ে সিঁড়ি। এখানে প্রথমে খুলে চলে আসলাম ভেতরে। এসে এখানে প্রথমে হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা বিরাট বড়, অনেকটা বড় ড্রয়িং ডাইনিংটা, মানে এখান থেকে প্রায় অনেকটাই বড়। আর এটা হচ্ছে কিচেন, কিচেনটাও অনেক বড়, সাজিয়ে নিলে দারুণ লাগবে।
আর এইখান থেকে যদি আমি দাঁড়াই তাহলে এই হচ্ছে ব্যাপারটা। এইখানে প্রথমে একটা বেডরুম, এই যে সোজাসুজি যেটা দেখা যাচ্ছে এইটা একটা বেডরুম। এই বেডরুমটা অনেকটাই বেশ মানে মোটামুটি বড়, তাই বলে বাড়ির মতো অত বড় হবে না, মোটামুটি মাপের আছে। আর এই বেডরুম দিয়ে গিয়ে এইখানে একটা বারান্দা, তবে এটার একদম রাস্তার ধারে না, যেহেতু কমপ্লেক্সের ভেতরে সেহেতু এইরকম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আছে, আর একটা জানলা আছে বারান্দার সঙ্গে। আর এই আচ্ছা, এই ঘর থেকে মানে সব ঘর থেকে বেরিয়ে ডাইনিং আসা যাচ্ছে, এই যে। আর এদিক থেকে গেলে এদিকে দরজা। আর এই কিচেনটা অনেকটাই বড় লাগছে আমার চোখে, অনেকটা বড় কিচেন। এখানে একটা বড় জানলা আছে, আর এই পর্যন্ত করে দেওয়া আছে, বাকি যেটা করতে হবে সেটা করে নিতে হবে। আচ্ছা, আর এইদিকে এখানে আর একটা বেডরুম, আর এখান থেকে ঢুকে এটা হচ্ছে কমন টয়লেট। এই যে কিছু এগুলো করে দেবে বোধ হয়, এগুলো তো আপনারা লাগিয়ে দেবেন সব নাকি? হ্যাঁ, আমরা রেডি করে লাগিয়ে দেব। আচ্ছা, এখানটা বেসিন আছে, এখানে প্যান লাগিয়ে দেব। আচ্ছা, এখানে সমস্ত কিছু লাগিয়ে দেবে টয়লেটে। আর এই রং করা আছে, আর এখানে একটা বাঙ্ক আছে, আর এই জায়গাটায় বেসিন রাখার একটা আলাদা প্যাসেজ আছে। আর এইখান থেকে এই যে যখন এখান থেকে যাচ্ছি তখন এই রকম একটা জায়গা, এখানে বেসিনের প্যাসেজ, ওই জায়গাটা বেসিন, এটা টয়লেট। আর এখান থেকে গিয়ে আর একটা বেডরুম, এই বেডরুমটাও বেশ সুন্দর, খোলা, মানে আলো বাতাস খুব ভালো। আর এইখানটাই হচ্ছে আর একটা টয়লেট আছে অ্যাটাচ, ঘরের সঙ্গে লাগানো। এগুলো লাগানোই আছে দেখছি, আর এখানে এগুলো কিছু লাগানো নেই, এগুলো সব ওরা লাগিয়ে দেবে। এটা নতুনই, 1 বছরের বলছে। আর এইখানটা দিয়ে বারান্দা, ওখানেও একটা বারান্দা দেখলাম, এখান দিয়েও একটা বারান্দা আছে। আর এই বারান্দা দিয়ে এই যে এটা পুরো কমপ্লেক্স, মানে পুরোটাই দেখা যাচ্ছে আর কি। বারান্দাটাও বেশ সুন্দর লাগছে, ডিজাইনটা বেশ ভালো। আর এই যে এই ঘরেও দুটো জানলা আছে, এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা। আর এই জায়গাটা একটা গ্যাপ আছে, এখানটা একটা আলমারি রাখা যাবে। এই যে একটা আলমারির সমান গ্যাপ আছে জায়গাটায়। এরপর বাকি যা করতে হবে করে নিতে হবে। এই দুটো বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, টয়লেট, ওয়াশরুম, ব্যাস এই পর্যন্ত দেখলাম। কেমন লাগলো? আমার তো ভালো লাগছে, খারাপ লাগছে না। এটা লিফটে এই ঘর, এই দরজা ঢুকছি, এখানে ঢুকে এই জায়গাটুকু মাঝখানে ফাঁকা আছে। এই যে এইটা একটা ঘর, মানে একটা জায়গা, প্যাসেজ, বেশ খানিকটা প্যাসেজ, এখানে বসার জায়গা অনেকটা আছে। আর এখান দিয়ে গিয়ে এই যে কিচেন, এই মানে ফ্ল্যাটগুলোর কিচেনটা আমার খুব পছন্দ, বিরাট বিরাট কিচেন আর বিরাট জানলা। এটা খুব সুন্দর লাগছে দেখতে, মানে আরামসে রান্না করা যাবে, বসে সবজি কেটে আরাম করে রান্না করা যাবে। আর এই জায়গাটায় অনেকটা জায়গা, এখানে ফ্রিজটাও রাখা যাবে, বিরাট বড় ফ্রিজ রাখা যাবে। আর ঠিক কিচেনের পাশেই একটা বেডরুম, এই বেডরুমটাও খুব সুন্দর। বাইরে থেকে এই যে ওই এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেন রাস্তা, ওই গাড়িগুলো যাচ্ছে, জানি না বোঝাতে পারছি কি না। এইটা হচ্ছে রাস্তা, মেন রোড, এইখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এই যে হচ্ছে মেন রাস্তা, মানে গাছগুলো ছিল বলে দেখাতে পারছিলাম না। এই যে মেন রোড, একদম ঘর থেকে একটুখানি বসে বসে গাড়ি দেখা যাবে। আর এই জানলাগুলোর একটা ভালো মানে ইয়ে, যে এই এতটা করে বক্স জানলাতে, মানে এই এখনকার ফ্ল্যাটে এতটা বক্স জানলা দেখাই যায় না, তা এটাতে দেখছি। আর এখানে হচ্ছে ওয়ার্ড্রপ করার জায়গা, এই যে ওয়ার্ড্রপের জায়গা এটা। আর এই জায়গাটা, এখানে এতটা জায়গা গ্যাপ আছে, যদি মনে হয় যে ওয়ার্ড্রপ করে নেওয়া হবে তাহলে করে নেওয়া যাবে। আর এদিকে তো এতটা জায়গা আছে, এখানে একটা বড় খাট রাখা যাবে, বিরাট দারুণ এই ঘরটা।
আচ্ছা, তার এখান এই ঘর থেকে বেরিয়ে এই কিচেনটা তো দেখিয়ে দিলাম আগে, বিরাট বড়। কিচেন থেকে বেরিয়ে এখানে হচ্ছে ওয়াশরুম, এদিকে একদিকে ওয়াশরুমটা অনেকটাই বড়, দুটো ওয়াশরুম আছে, এটা অনেকটা বড়। এখান থেকে আমি বোঝাতে পারছি না কতটা বড়, লম্বায় অনেকটাই। আর এই জায়গাটা গ্যাপ আছে, এখানে বলছে বেসিন লাগিয়ে দেবে, যেখানটা বেসিন লাগিয়ে দেবে। আর তারপরে এই থেকে বেরিয়ে এখানে আর একটা বেডরুম, এই বেডরুমেও একটা মানে আলমারি রাখার জায়গা আছে। আর এই বেডরুমের জানলাও বক্স, বিরাট বড় বক্স জানলা, বিরাট বড় জানলা, বক্স জানলা। আর এখান থেকে বেরিয়ে এই যে এই ঘরের মধ্যেও আর একটা অ্যাটাচ টয়লেট আছে, এই যে অ্যাটাচ ওয়াশরুম, এটাও অনেকটা বড়। মানে ঘরের মধ্যে এত বড় ওয়াশরুম খুব কমই দেখা যায়। আর এই যে বারান্দা, এই ঘরে এখানে একটাই বারান্দা আছে, দুটো বারান্দা নেই। এই যে কিন্তু বারান্দা থেকেও ভিউটা খুব সুন্দর, পুরো ভিউটা দারুণ সুন্দর। কিন্তু মেন রাস্তাটা এখান থেকে এই যে এইভাবে দেখতে হবে, যেভাবে দেখালাম আমি, ঘর থেকে ভালো দেখা যাচ্ছে, এখান থেকে বারান্দা থেকেও দেখা যাচ্ছে। এই যে রাস্তা, এই যে মেন রাস্তা, এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে এই যেদিকে চারিদিকে কমপ্লেক্স, এটা কমপ্লেক্সের ভেতরেই, এটা আর একটা বিল্ডিং আর কি, মানে কমপ্লেক্সের ভেতরেই অন্য আর একটা বিল্ডিং। এইটা লিফট, এখানে হচ্ছে লিফট, আর এদিক দিয়ে ছাদে ওঠার সিঁড়ি। ছাদে আর গেলাম না। এটা কোন ফ্লোর? থার্ড ফ্লোর। আর কতটা আছে এটাতে? 1038। না ওইটা তো 1038, এটা 1034। রাত্রিবেলায় আমাদের ছাদ থেকে এই দেখো কেমন লাগছে, একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো রাত্রিবেলায় ছাদ থেকে এরকম দেখাচ্ছে। আর এই যে ওপর থেকে চাঁদটা দেখিয়ে দিই তোমাদের, এই দেখো আকাশে চাঁদ উঠেছে, সেটাও দেখিয়ে দিলাম। আর এই যে রাতের বেলায় আমাদের ছাদ থেকে এই রকম লাগে দেখতে, দিনের বেলায় একরকম লাগে, রাত্রে একরকম লাগে। রাতটা দেখিয়ে দিলাম। আর এই দেখো এখানে যে ট্রেন আসবে বলে গেট করেছে বলে সবাই কি ভালো লাগছে দেখতে। দেখো এই যে মন্দিরটা, এখানে একটা শনি মন্দির আছে, শনি মন্দির, কালী মন্দির সবই আছে এই জায়গাটায়। এইখানটা দিয়ে গিয়ে বাজার। আর এই যে প্ল্যাটফর্ম। আর এই দেখো এখানে একটা ট্রেন আসবে বলে গেট বন্ধ হয়েছে আর সব দাঁড়িয়ে আছে। আর এই দেখো কেমন লাগছে দেখতে, দূর থেকে দেখে নাও কেমন লাগছে, দেখেছো? আর আমি আজকে ছাদ থেকেই ব্লগটা শেষ করে দেব। দেখো ট্রেনের শব্দ পাচ্ছ নিশ্চয়ই। দেখো লাইনের ধার দিয়ে লোক হেঁটে চলে যাচ্ছে, দেখেছো? এত রাত্রিবেলায় তাও ভয় নেই যে ট্রেন ঢুকছে এভাবে হেঁটে যাব না, সে ভয় ওদের নেই। আর চলো ট্রেন ঢুকে যাক, তারপর তোমাদেরকে এয়ারপোর্টটা দেখিয়ে দেবো ভালো করে। এইখানে দিল্লি রোড আছে।
ট্রেন ঢুকছে, এই দেখো ট্রেন ঢুকছে, ঠিক আছে? ট্রেন ঢুকছে, ঢুকলো, এবার ট্রেনটা ছেড়ে দেবে এক্ষুনি। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও। লোকজন নামবে, উঠবে। আবার এদিক থেকে একটা ট্রেন ঢুকছে, দেখো। দুটো ট্রেন ক্রস করছে। ওটা চলে গেল, ছেড়ে বেরিয়ে গেল, আর এটা ঢুকছে। ঢেকে গেছে বাড়ি ঘরে। এইটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের লাইট দেখতে পাচ্ছ? এই যে এয়ারপোর্টের লাইট, এটা এখান থেকে প্লেনগুলো ওঠে নামে। আর এই দেখো পুরো এরিয়াটাই এয়ারপোর্ট। দেখো এখান থেকে সব প্লেন ওঠানামা করে। আর ছাদ থেকেই আমি ব্লগটা শেষ করে দেবো। কেমন লাগলো আমাদের জায়গাটা তোমরা সবাই জানাবে। আজকে ছাদ থেকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমি এখন ছাদে এসেছি, ছাদে এসে বসে আছি। আর তোমাদের যা যা মানে শেয়ার করলাম সেগুলো হচ্ছে আজকে এর আগের দিন আমি ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম, দুটো নতুন ফ্ল্যাট দেখে আসলাম। আর তার সঙ্গে আজকে গিয়েছিলাম, আজকে গেলাম কোথায় যেন, আজকে গেলাম মধ্যমগ্রাম মহাদেবের জন্য বেদি নেব একটা, সেই বেদি দেখতে। তাই এই দুটো জিনিস একসঙ্গে দিয়ে আমি আজকের ব্লগটা তোমাদের রেডি করে শেয়ার করছি তোমাদের সঙ্গে, আর অন্য কিছু শেয়ার করিনি। তাই আজকের মতো এইগুলো দিয়েই ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।